ব্লক প্রিন্টিং প্রশিক্ষণ ক্লাসের আজকের পর্বে আমরা জেনে নেব ব্লক প্রিন্টিং করতে করতে কি কি লাগে এবং এগুলোর ব্যবহার কি। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ব্লক প্রিন্টিংয়ের কাজ করার জন্য সর্বপ্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে একটা ট্রে, একটা পলিথিন এবং লাগবে হচ্ছে কম্বল। আর যদি কেউ চান নতুন অবস্থায় খরচ কমাতে সেক্ষেত্রে ট্রেটা বাদ দিতে পারেন, শুধুমাত্র একটা পলিথিনের উপর কম্বল রেখে এবং ব্রাশ দিয়ে কিন্তু রংটাকে ছড়িয়ে নেওয়া যায়। তবে ট্রেটা নিলে যেটা হয় যে এটা কি হ্যান্ডেল করতে বেশি সুবিধা হয়। আর লাগবে রেডি কালার অথবা আপনারা যদি কেমিক্যাল দিয়ে রং তৈরি করতে চান সেটা, এবং বিভিন্ন প্রকারের ডাইসগুলো বিভিন্ন ডিজাইনের এবং সাইজের হয়ে থাকে, এগুলো দিয়ে কিন্তু কাজ করা যায়। আর ডাইসগুলো দিয়ে কাজ করতে হলে কিন্তু অবশ্যই ডাইসগুলো কাজ শুরুর 15 থেকে 20 মিনিট আগে ভিজিয়ে রাখতে হয়। আর নতুন অবস্থায় যারা কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু রেডি কালার দিয়েই শুরু করতে পারেন। আমি যখন প্রথম কাজ শিখেছিলাম তখন কিন্তু রেডি কালার দিয়েই করেছিলাম। আর এখানে যেহেতু আজকে আমি ক্লাসটা নিব, ক্লাসটা নেওয়ার 15 থেকে 20 মিনিট আগে আমি এই ডাইসগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। এই ডাইসগুলোকে পরবর্তীতে যখন আমি কাজ শুরু করব তখন কিন্তু এগুলো পানি থেকে উঠিয়ে ভালোভাবে মুছে নিতে হবে। আর এই যে ব্রাশটা দেখতে পাচ্ছেন, এই ব্রাশগুলোকেও কিন্তু ভালোভাবে ভিজিয়ে নিতে পারেন কিছুক্ষণের জন্য এবং পরবর্তীতে শুকিয়ে নিতে পারেন। আর এদিকে কম্বল এবং পলিথিনটা ব্যবহার করবেন যাতে রংটা অন্য জায়গায় ছড়িয়ে না যায়। আর এই যে দেখতে পাচ্ছেন আমি ডাইসটাকে কিন্তু পানি থেকে উঠিয়ে এটাকে একটা শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি, এতে করে রংটা পাতলা হয়ে যাবে না। কারণ রেডি কালারটা যখন থাকে সেটাতে যদি পানি পড়ে এটা পাতলা হতে পারে। আর আমাদের তো কাপড় লাগবেই যেটাতে আমরা ব্লক প্রিন্টিং কাজ করবো। এভাবেই কিন্তু আপনারা ট্রের উপর কম্বলের মধ্যে রং ছড়িয়ে তারপর ডাইসে লাগিয়ে জাস্ট আপনারা যেই ডিজাইন করতে চান সেটা করে নিতে পারেন খুব সহজে। খুবই সিম্পল একটা বিষয়, খুবই সিম্পল, এটা নিয়ে ভয়ের কোনো কিছু নেই। নতুন অবস্থায় আপনারা চেষ্টা করতে পারেন, শুরু করবেন, দেখবেন জাস্ট হয়ে যাবে। আর প্রথম যারা শুরু করতে চাচ্ছেন তাদের ভয়টা দূর করার জন্য আমি আরও একটা বিষয় বলে রাখছি, যে অনেকেই ভাবেন যে আমার কাজটা শুরু করতে হলে মনে হয় আমাকে টাকা দিয়ে কোর্স করতে হবে, অনেক কিছু জানতে হবে, শিখতে হবে, অনেক কিছু ভাবেন। কিন্তু আমি বলছি যে কিচ্ছু লাগবে না আপনার, জাস্ট প্রোডাক্টগুলো আপনি একবার আপনার হাতের কাছে নেন, আপনার দেখবেন পুরো ধারণাটাই বদলে গিয়েছে। এটা কিন্তু খুবই সহজ একটা কাজ। এটা কিন্তু আপনারা এখন চাইলে ইউটিউব দেখেই করতে পারেন। অনেক ভিডিও রয়েছে, শুধু যে আমার ভিডিও তা কিন্তু নয়, অনেক আপুদের ভিডিও রয়েছে যেখানে ডিটেলসে সব আলোচনা করা থাকে, এবং আমি চেষ্টা করব আরও বেশি সহজ করে আপনাদের উপস্থাপন করতে। এই যে রেডি কালারগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, পাশের ট্রেতে আমি প্রথমে ছড়িয়ে নিয়েছি এবং কিছুক্ষণ পরপর ব্রাশ করে ডাইসে লাগিয়ে নিচ্ছি এবং চাপ দিয়ে নিচ্ছি। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি যে ব্লকের কাজ করার ক্ষেত্রে কিন্তু সারফেসটা বা কোথায় কাজ করছেন সেটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। মানে নিচের জায়গাটা যাতে একটু নরম হয়, আবার খুব বেশি নরম না, মোটামুটি নরম। নিচের দিকে আপনি একটা পুরাতন কাঁথা অথবা কম্বল রাখতে পারেন, এতে করে ছাপটা অনেক সুন্দর বসে। যদি আপনি শক্ত সারফেসের মধ্যে ব্লক প্রিন্টিং করতে চান সেক্ষেত্রে কিন্তু ছাপটা ভালো বসে না, তাই নিচের সারফেসটা যাতে একটু নরম হয় সেদিকেও খেয়াল রাখবেন। আর আপনারা কিন্তু বিভিন্ন কালার নিয়ে কাজ করতে পারেন, কালার কম্বিনেশনের বিষয়টাও কিন্তু আপনারা করতেই শিখে যাবেন। একবারে যে সব শিখে আপনাকে কাজটা শুরু করতে হবে এমন কিন্তু না। আমি বলবো যে আপনি শিখতে শিখতে কাজটা শিখেন, আস্তে আস্তে শিখেন, শিখে আইসা কাজ করতে হবে না। কাজ করতে করতে আপনি জিনিসটা শিখেন, দেখবেন আপনি অন্যকেও শিখাতে পারছেন। যেমন আমি আপনাদেরকে শিখাচ্ছি আজকে, একসময় আপনারাও অন্যদেরকে শিখাতে পারবেন। তো এভাবেই কাজ করবেন। আর নতুন অবস্থায় যখন কাজ করবেন তখন আরও একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে প্রথমে আপনারা স্কেল দিয়ে একটু লাইন আপ করে নিতে পারেন যে কোথায় কোথায় কোন ডাইসটা দিয়ে কাজ করবেন। এক্ষেত্রে যেটা হয় যে মানে ডাইসের ছাপগুলো এলোমেলো হয় না। আর প্রথম অবস্থায় এরকম হতেই পারে, 2-1 জায়গায় ভুল হয়ে যেতে পারে, একটু মিস্টেক হতে পারে। 1-2টা কাজ করার পর কিন্তু সেটাও আর থাকবে না। আরও একটা কাজ করতে পারেন, যদি মনে হয় যে একান্তই মনে হয় যে একদম ফ্রেশ একটা নতুন কাপড়ে আমি কাজ করব, কাপড়টা কি নষ্ট করে ফেলবো কিনা, সেক্ষেত্রে নতুনরা কিন্তু বাসার পুরাতন যে এক কালারের কাপড় সেগুলোতে প্রথমে 2-1টা ছাপ দিতে পারেন। ছাপ দিয়ে যখন মনে হবে না আমি পারতেছি, তখন কিন্তু আপনি আপনার ফ্রেশ সুন্দর একটা নতুন মানে কাপড়ে ছাপ দেওয়ার কাজটা করতে পারেন। এটা অনেক সহজ, অনেক ইন্টারেস্টিং, অনেক বেশি মজা পাবেন। বিলিভ মি, বিশ্বাস করেন, এত মজা পাবেন যে আপনি নিজেই বলবেন। কমেন্টসে কিন্তু জানাবেন কাজ করে যে আপনারা উপকৃত হচ্ছেন কিনা। আরও একটা বিষয় বলি, যে নতুন যখন কাজ করবেন তখন কিন্তু আপনারা চাইলে রেডি কালারটা দিয়ে শুরু করতে পারেন। আমি রেডি কালারটা দিয়ে শুরু করেছিলাম, কারণ রেডি কালারে কিন্তু রং মিক্সিং এবং কেমিক্যাল মিক্সিংয়ের এত বেশি ঝামেলা থাকে না। দোকানদাররা কিন্তু এটা সুন্দরভাবে মিক্স করে দেয়, এবং আমাদের রূপান্তর পেজ থেকে আমরা যে রেডি কালারটা সেল করতেছি এটা কিন্তু আমরা অনেক বেশি কোয়ালিটিফুল ভাবে তৈরি করে আপনাদের কাছে সেল করছি, 100% রং কোষ গ্যারান্টি দিয়ে কিন্তু সেল করছি। সো চাইলে আপনারা সেটাও একবার ট্রাই করে দেখতে পারেন। মনে রাখবেন, কোয়ালিটি
কোয়ালিটি যেটা ভালো সেটার দামটা একটু বেশিই হয়। তারপর আপনি যদি কোয়ালিটিফুল প্রোডাক্ট দিয়ে তৈরি করেন তখন কিন্তু আপনার প্রোডাক্টটাও কোয়ালিটিফুল হবে। তাই কোয়ালিটির দিকেও খেয়াল রাখবেন। 1টা 2টা 3টা কাজ করার পর দেখবেন আপনি পারফেক্টলি শিখে যাচ্ছেন। অনেক কিছু শিখতে পারবেন আজকাল ইউটিউব দেখে। তাই টাকা পয়সা দিয়ে বিভিন্ন কোর্স না করে যে টাকা দিয়ে আপনারা কোর্স করবেন সেই টাকা দিয়ে আমি বলবো যে প্রথমে কিছু প্রোডাক্ট কিনে নিন এবং চেষ্টা করুন, ইনশাল্লাহ পেরে যাবেন। দেখতে পাচ্ছেন আমাদের প্রথমে যে কাজটা, এটা হচ্ছে আমাদের একটা বালিশের কভারের মধ্যে ছিল। আপনারাও চাইলে কিন্তু এরকম ছোটোখাটো আইটেম দিয়ে শুরু করতে পারেন এবং পরবর্তীতে কিন্তু বড় বড় কাজগুলো করতে পারেন। তো আমাদের ক্লাসগুলো আপনাদের কেমন লাগছে এবং কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্টস করতে পারেন। আপনাদের পরবর্তী কমেন্টসের উপর ভিত্তি করে কিন্তু আমাদের পরবর্তী ক্লাসগুলোর বিষয় নির্ধারণ করা হবে এবং আগামীতে কিন্তু আমরা রং, কেমিক্যাল মিশ্রণ সহ অনেক ডিটেলসে আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং অনেক 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 কমেন্টস করবেন যে কি জানতে চাচ্ছেন। অবশ্যই পাশে থাকবেন ইন্সপায়ারিওর এবং রূপান্তরের। এই যে কাজটা করছি, এই কাজটা কেমন হয়েছে সেটা জানাতেও ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।